আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের স্পোর্টস বিনোদন টাইমে। বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন দলীয়করণ হয়ে গেছে। এই জন্য জনাব হাসনাত আব্দুল্লাহ তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাবার দো ক্রিকেট বোর্ড নামে আখ্যাত করেছেন। বাবার দো ক্রিকেট বোর্ড নাম দিয়েছেন। আসলে কথাটার যৌক্তিক আছে। ক্রিকেট বোর্ডে যদি আপনি দলীয়করণ করেন তাহলে সেই বোর্ডে কি ভালো কিছু আশা করা যায়? তামিম ইকবালের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। তামিম ইকবালের কথা কি বলবো, নির্লজ্জ একজন ক্রিকেটার যার অনেক সম্মান ছিল বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশ আপামর জনগণ তাকে অনেক ভালোবাসতো, কিন্তু এই বর্তমান এই কিছু বিশ্লেষণ করলে তামিম এখন ঘৃণার পাত্রে পরিণত হয়ে গেছে। বিশেষ করে আমার কাছে সে ঘৃণার পাত্র হিসেবে এখন গণ্য হয়ে গেছে। আমি যদি আপনাদের সমীকরণ দেখাই তাহলে হাসনাত আব্দুল্লাহর কথা 100% সঠিক আছে। ইসরাফিল খসরু বিএনপির নেতা, অর্থমন্ত্রী আমির খসরুর ছেলে। সৈয়দ ইব্রাহিম আহমেদ বিএনপির স্থায়ী কমিটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সালাউদ্দিনের ছেলে। মির্জা ইয়াসির আব্বাস বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাসের ছেলে। বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাসের ছেলে। রসনা রসনা ইমাম বিএনপির স্থায়ী কমিটির প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। ফাহিম সিনহা বিএনপির সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহার ভাতিজা। তাহলে এখন আপনারাই বলেন যে হাসনাত আব্দুল্লাহ কথাটা এমনি এমনি বলেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বাবার দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে। আর এই বোর্ডের প্রধান হিসেবে তামিম ইকবাল দায়িত্ব পালন করবেন। তামিম ইকবালের প্রতি ভালোবাসা ছিল, সেটা এখন থেকে আর থাকবে না। আমিনুল ইসলাম বুলবুল উনি অভিজ্ঞ একজন মানুষ। উনি নির্বাচন করেই বিসিবির সভাপতি হয়েছিলেন। তার এখান থেকে সরানোর জন্য তামিম ইকবাল অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিসের তদন্ত কি করেছে আল্লাহ পাকই ভালো জানে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন রসাতলে চলে যাবে। আপনারা কথাটা মিলাই নেবেন। তামিম ইকবালকে বাংলাদেশের 18 কোটি মানুষ ভালোবাসতো। তার ভালোবাসা গতকাল থেকেই ক্রমান্বয়ে কমা শুরু হয়ে গেছে। আপনারা সমীকরণ দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি আসলে কেমন হয়েছে, কথাগুলো ঠিক আছে কিনা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।